দুর্গাপুজো চলাকালীন সময়ে পারলে এই জিনিসটি দান করুন। মা দুর্গার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি তো দূর হয়ে যাবেই, তার সাথে সাথে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে। অর্থ যেখান থেকেই হোক আসবে আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে আনন্দ উৎসব ও মাতামাতির শেষ নেই। পশ্চিমবঙ্গের বাইরে এমনকি সারা বিশ্বে বাঙালিরা মেতে ওঠেন দুর্গাপুজো নিয়ে। বন্ধুরা, মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে এবং নবরাত্রি শুরু হয়ে গেছে। মাতৃপক্ষের এই 9টি দিন অত্যন্ত শুভ এবং পবিত্র। মা দুর্গা এই সময় মর্তধামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। তন্ত্রশাস্ত্র অর্থাৎ হিন্দু সনাতন ধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ে বা দুর্গা পুজোর সময় আপনারা যদি বিশেষ কয়েকটি উপায় করতে পারেন তাহলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এই সময় কিন্তু মায়ের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। কিছুই নয়, কিছু সামান্য জিনিস যদি আপনারা ভালো মনে দান করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদে আগামী একটি বছর অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সেই জিনিসটি দান করবেন এবং কাদের সেই জিনিসটি দান করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকে এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এই উপায়টি আপনাদের করতে হবে দুর্গা পুজো চলাকালীন সময়কালে, অর্থাৎ 9ই অক্টোবর থেকে 13ই অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত এই যে সময়কালটি, অর্থাৎ এই সময়কালের মধ্যেই বন্ধুরা আপনারা এই সামগ্রীটি দান করার চেষ্টা করবেন। সনাতন ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য আছে। শুধু সনাতন ধর্মেই কেন, যে কোনো ধর্মেই দানকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দান করলে অধিক পুণ্য অর্জন হয় এবং তিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। নবরাত্রির এই সময়কালটি দানের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। তবে দান কিন্তু সঠিক ব্যক্তিকেই করা উচিত। দান এমন কোনো ব্যক্তিকেই করা উচিত যার দানের প্রয়োজন আছে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কাকে আপনারা দান করবেন এবং কি দান করবেন। কারণ দান ভুল মানুষকে করা হলে তার কোনো ফল কিন্তু পাওয়া যায় না। আপনি হয়তো অসহায় মানুষ মনে করে কাউকে অর্থ দান করলেন, কিন্তু সে সেই অর্থ নিয়ে কোনো খারাপ কাজে ব্যবহার করলো, তাতে কিন্তু পুণ্যের বদলে বরং আপনার আরও পাপ বেড়ে যাবে। প্রথম যাকে দান করতে পারেন তিনি হচ্ছেন হতদরিদ্র বা ভিক্ষুক বা বিকলাঙ্গ ব্যক্তি, যার সত্যিকারের অর্থের প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন আছে, বস্ত্রের প্রয়োজন আছে। বন্ধুরা, আমরা প্রায় দেখি যে কোনো বিকলাঙ্গ মানুষ হয়তো কাজের চেষ্টা করেন কিন্তু কাজ কোথাও পান না, কারণ তিনি শারীরিক দিক দিয়ে হয়তো কাজ করতে সক্ষম নন, তাই তিনি পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করছেন। এরকম কোনো মানুষকে আপনি দান করতে পারেন। বন্ধুরা, খাদ্য দানই তার জন্য সব থেকে বেশি উপযুক্ত, কিন্তু বন্ধুরা রোজ রোজ তো তাকে খাদ্য দান করা সম্ভব হবে না, তাই তাকে কিছু অর্থও দান করতে পারেন। বন্ধুরা, দুর্গাপুজোর সময় আমরা তো প্রত্যেকেই নতুন বস্ত্র পরি, তাই দুর্গাপুজোর এই সময়কালে নতুন বস্ত্র দানের বিশেষ গুরুত্ব আছে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি দুর্গাপুজোর এই সময়কালে অন্ন এবং অর্থের সাথে সাথে নতুন বস্ত্র কিনে দিতে পারেন এবং এরকম বিকলাঙ্গ দরিদ্র মানুষকে নবরাত্রির এই সময়কালে একদিন হলেও খাবার খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনার সামর্থ্য যদি কম থাকে তাহলে একদিনের এক বেলার খাবারও আপনি খাওয়াতে পারেন, তাতেও কিন্তু মা দুর্গার আশীর্বাদ পাবেন। কারণ অসহায় মানুষকে সাহায্য করার থেকে বড় আর কিছু হয় না। তবে নিজের সাধ্য এবং সামর্থ্য বুঝেই দান করা উচিত।
বন্ধুরা, দুর্গাপুজোর সময় আমরা মা দুর্গাকে কুমারী রূপে পুজো করে থাকি। কুমারী পূজা করা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দুর্গাপুজো চলাকালীন সময়ে মা দুর্গার কুমারী রূপের পুজো হয়। তাই আপনি কোনো কুমারী কন্যাকে কিছু দান করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, সেই কুমারী কন্যা আপনার অনাত্মীয় হতে হবে। বন্ধুরা, যেহেতু মা দুর্গাকে নবরাত্রির সময়কালে কুমারী রূপে পূজা করা হয়, বিশেষ করে অবাঙালিরা ছোট ছোট বাচ্চা মেয়েদের বসিয়ে খাওয়ায়, তাদেরকে পুজো করে এবং তাদের কিছু উপহার দেওয়া হয়। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে বলবো, অন্তত একজন কুমারী কন্যাকেও, যদি আপনাদের সে অনাত্মীয় হয় কিন্তু পরিচিত, এমন কোনো কন্যাকে আপনি একটি বস্ত্র দান করুন। তবে অবশ্যই নতুন বস্ত্র হতে হবে এবং কালো বস্ত্র দান করবেন না, তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। তৃতীয় যে ব্যক্তিকে নবরাত্রির এই সময়কালে দান করতে পারেন, তারা হচ্ছে বৃদ্ধ এবং বৃদ্ধা কোনো ব্যক্তি। বন্ধুরা, বৃদ্ধ এবং বৃদ্ধা কোনো ব্যক্তিকে যদি আপনি নবরাত্রি চলাকালীন সময়ে নতুন বস্ত্র দান করেন, তাহলে কিন্তু তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং তার সাথে সাথে মা দুর্গারও আশীর্বাদ পাওয়া যায়। তবে বৃদ্ধ এবং যে কোনো বৃদ্ধা কোনো ব্যক্তিকেই দান করার আগে নিজের পিতা মাতা এবং নিজের যারা গুরুজনরা আছেন তাদের অবশ্যই বস্ত্র দেবেন। দুর্গাপুজোর আগে কিন্তু সবাইকে নতুন বস্ত্র দেওয়ার নিয়ম আছে এবং তারপরেই আপনারা পরিচিত বা অপরিচিত কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তিকে আপনি নতুন বস্ত্র দান করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, দান করার আগে তার প্রয়োজন কি সেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। তবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, দান কিন্তু সর্বদা নিজের মন থেকে করবেন এবং প্রচার ছাড়াই করবেন। ফলের আশা করে এবং প্রচার করে দান করলে সেই দানের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই দান অনেকে গোপনে করে থাকেন। বন্ধুরা, এমনই অনেকেই দেখেছি যে কোনো অসহায় ব্যক্তিকে দান করছেন, কিন্তু সেটির আবার ক্যামেরায় প্রমাণ হিসেবে তুলে রাখছেন এবং পরে সেটিকে যে কোনো উপায়ে সকলকে জানানোর চেষ্টা করছেন। এরকম দান কিন্তু বন্ধুরা করবেন না। দান আপনি গোপনে করতে পারলে বা প্রকাশ্যেও যদি করতে পারেন করবেন, কিন্তু প্রচারের উদ্দেশ্য নিয়ে করবেন না। চতুর্থ যাকে আপনি দান করতে পারেন সে হচ্ছে 5 বছরের নিচে বা 5 বছর বয়সী কোনো শিশুকে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শিশুর মধ্যেই ভগবানের বাস। শিশুদের মন খুব সরল হয়, তারা যখন কিছু পায় তখন তারা খুব মন থেকে খুশি হয়। তাই বন্ধুরা, 5 বছর বয়সী বাচ্চারা বা 5 বছরের নিচে কোনো বাচ্চারা, সে হোক ছেলে অথবা মেয়ে, তাতেও আপনি তাদের চাহিদা মতো কিছু দান করতে পারেন। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, এক্ষেত্রেও আপনারা নিজের কোনো আত্মীয়ের বাচ্চা হলে হবে না, কারণ একে দান বলে না। কারণ নিজের লোকেদের মধ্যে তো দেওয়া নেওয়া চলেই। দান সর্বদা এমন মানুষকেই করা উচিত যে পূর্ব পরিচিত নয় বা যার খুবই প্রয়োজন। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এই দুর্গাপুজোর সময় তাকে বস্ত্র দিতে পারেন অথবা তাকে পড়াশোনার জন্য কিছু সামগ্রীও দিতে পারেন। পঞ্চম যে ব্যক্তিকে আপনি এই নবরাত্রি দুর্গাপুজো চলাকালীন সময় দান করতে পারেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তবে বন্ধুরা, এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন, এমন কোনো ব্রাহ্মণকেই দান করবেন যিনি কিন্তু পূজা অর্চনা নিয়েই থাকে, অর্থাৎ পূজা অর্চনা করাই যার পেশা, এবং যে ব্রাহ্মণের হয়তো প্রয়োজনীয়তা আছে পয়সার, এরকম কোনো সৎ ব্রাহ্মণকেই আপনি দান করবেন। তবে হ্যাঁ, অপাত্রে কাউকে দান করবেন না। নিজের বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপরেই আপনি দান করুন। তবে হ্যাঁ বন্ধুরা, নেশায় আসক্ত এরকম ব্যক্তিকে কিন্তু দান করবেন না, কারণ রাস্তাঘাটে এমন অনেকজনাকেই দেখি নেশায় আসক্ত হয়ে পড়ে থাকতে এবং তাদের নেশার টাকা জোগাড় করার জন্যই ভিক্ষাবৃত্তি করতে হয়। তাই বন্ধুরা, আপনারা যখন তাকে সেই টাকা দেবেন তখন কিন্তু সেই টাকাটি নেশার কাজেই লাগাবে। এর ফলে কিন্তু আপনার পুণ্য কিছুই হবে না। এরকম ব্যক্তিকে দান করার ফলে কিন্তু আপনার কোনো পুণ্য হবে না। বন্ধুরা, আমি এখানে 5 জন ব্যক্তির কথা বলেছি। আপনার সাধ্য সামর্থ্য অনুসারে 5 জন ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তিকেও আপনারা এগুলির মধ্যে থেকে একটি জিনিসও দান করতে পারেন, তাহলে কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন। বন্ধুরা, মা দুর্গার আশীর্বাদে আগামী 1 বছর বাধা বিপত্তি মুক্ত হবেন এবং পরিবারের উপর থেকে রোগ জ্বালা যন্ত্রণা চলে যাবে। তবে ওই যে বললাম বন্ধুরা, দান কিন্তু সবসময় শুদ্ধ মন নিয়েই করবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আজকের এই ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।